আমি রেকর্ডিং আবার স্টার্ট করছি ভাইয়া। সো একটা পিএসডি ফাইল নিয়ে আসলাম, ফটোশপে ওপেন করলাম। এই মেসেজ আসলে ভালো, দেখে এটা ফন্ট ফ্যামিলি কানেক্ট করব। যদি না আসে তাহলে কি করব? তাহলে যেটা করতে পারি যে হচ্ছে, যেহেতু এটা আসে নাই, আমরা হচ্ছে একটা একটা করে খুঁজে খুঁজে বের করবো। এগুলো না আসলে একটা একটা করে খুঁজে বের করতে হবে। সো যেহেতু আসে এই মেসেজটা, আমি এটা একটু কানেকশনটা আপনাদের হচ্ছে দেখায় দিই। কানেকশনটা কিভাবে করব আমি আপাতত হচ্ছে লিঙ্কের সাহায্যে সিডিএন দিয়ে কানেক্ট করে দেখাই দিচ্ছি। এই যে হচ্ছে সবার প্রথমে লিঙ্কটা আছে, এগুলো সব বাদ, এগুলো লাগবে না। এই যে এখানে হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি, প্লে ফেয়ার, ডিসপ্লে, সমস্ত ফাইল যেগুলো কানেকশন এখানে নিয়ে আসছি আমি। একটা কানেকশন নিয়ে আসলে হবে না, এখানে আরও একটা লাগবে, উবুন্টু লাইট লাগবে। চলেন তাহলে আরেকটা ফন্টের জন্য আমরা আবার গুগল ফন্টে যাই। গুগল ফন্টে যে হচ্ছে এখানে লিখি UBUN, লিখে দেখেন এই যে উবুন্টু, এই যে উবুন্টু, এই যে এটাতে ক্লিক করলাম। এখানে হচ্ছে যত যত স্টাইল দেখেন, এটা আবার হচ্ছে যে লাইট 300 থেকে শুরু, আমাদের এই ভ্যারিয়েন্টটাই দরকার। সো গেট ফন্টে হচ্ছে ক্লিক করলাম, উবুন্টু স্ট্যাটিক, এখান থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবো, আর এটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, একটা বিষয় একটু খেয়াল করেন, গেট এমবেড করে যদি ক্লিক করেন, বর্তমানে ওরা একটা লিঙ্ক জেনারেট করছে, যেই লিঙ্কের ভিতরে প্লে ফেয়ার ডিসপ্লে এবং উবুন্টু দুইটা একসাথে চলে আসবে। এইভাবে হচ্ছে লিঙ্কটা নিয়েন না। একে তো হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লের সবগুলো ভ্যারিয়েন্ট আসছে, আবার উবুন্টু সবগুলো ভ্যারিয়েন্ট আসলে এটা অনেক স্লো হয়ে যাবে, আপনার সাইটটাকে স্লো করে ফেলবে। তাহলে কি করব ভাইয়ারা? তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটু ব্যাকে যাই। এইখানটায় এই জায়গাটায় খেয়াল করেন, উবুন্টু এবং প্লে ফেয়ার ডিসপ্লে একত্রে দেওয়া, তাই না? একটু আগে হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লেটা কানেক্ট করছেন, এখন প্লে ফেয়ার ডিসপ্লেটা এখান থেকে ডিলিট করেন। ডিলিট করে দিলে যেটা হবে, শুধুমাত্র উবুন্টুর ফাইলটা হচ্ছে আপনাকে দিবে। এই যে শুধুমাত্র উবুন্টু, এই যে দেখেন ডাউনলোড 1, অলে এখানে 1 দেওয়া, এখানে 1 দেওয়া, তার মানে শুধু এখন হচ্ছে উবুন্টুর ফাইলটা আছে। সো গেট এমবেড করে হচ্ছে ক্লিক করেন। ক্লিক করার পরে এইখানে এসে, যেহেতু আমাদের এখানে একটা ফাইল লাগবে, আমাদের সবগুলো দরকার নাই, খালি হচ্ছে উবুন্টু লাইট লাগবে। এইখানটায় আবার খেয়াল করে দেখেন, এই জায়গাটা আবার একটু আপডেট। এই জায়গাটা কতটুকু আপডেট, এই জায়গাটা হচ্ছে একটা একটা করে হচ্ছে স্পেসিফিক এখান থেকে হচ্ছে পাওয়া যাইতেছে, কিন্তু একটু আগে যেটা নিয়েছিলাম সেটা তো এটা ছিল না। সো যেহেতু এখানে হচ্ছে স্পেসিফিক পাইছি, তাহলে কি করব? তাহলে এখান থেকে স্পেসিফিক যেটা লাগবে সেটাই নিব। এই যে স্পেসিফিকটা নিলাম, শুধু যেটা দরকার। আমার এই পিএইচডিটা যদি দেখেন, এখানে বলতেছে উবুন্টু লাইট নিতে। সো শুধুমাত্র হচ্ছে উবুন্টু লাইট নিলাম, আর অন্য কোনোটা দরকার নাই। এইটা একটু আগে কিন্তু আমরা পাইনি, একটু আগে যেটা ছিল সেই ভ্যারিয়েন্টে, সেটাতে এটা ছিল না। ওকে, এটাতে হচ্ছে আছে। যাই হোক, এখন করণীয় কি? ইম্পোর্ট করে যেহেতু কানেক্ট করতেছি, ইম্পোর্টই করি। ইম্পোর্টে ক্লিক করেন, এই লিঙ্কটা ইম্পোর্টের এটা হচ্ছে কপি করেন, কপি করে নিয়ে চলে আসেন হচ্ছে নিচে। কি হইলো, প্রথম ফাইলের ভিতরে হচ্ছে প্রথমটাতে হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে, এবং পরেরটাতে হচ্ছে শুধুমাত্র আমাদের উবুন্টু। এই যে শুধুমাত্র হচ্ছে উবুন্টু। আর শুধু উবুন্টু নিলে হবে না, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলি ডিক্লারেশন। এটা কপি করেন। এইটা কপি করে নিয়ে যে হচ্ছে একটা নোট রাখবো আমরা এখানে। এইখানে হচ্ছে ফন্ট FAMILY, ফন্ট ফ্যামিলি লিখে এই জায়গাটায় হচ্ছে আমরা এটা নোট রাখবো, এইখানটায়। এই দুইটা নোট রাখেন, এটা আমাদের কাজে লাগবে। সো ডক ফাইলটা এভাবে ওপেন রাখেন, হ্যাঁ, এটাতে হেল্প করবে আমাদের। আর যদি কেউ মনে করতেন যে ভাই আমি যদি হচ্ছে লিঙ্ক ব্যবহার করতাম, তাহলে কীভাবে করতাম? লিঙ্ক ব্যবহার করলে না, আমি লাস্টের এই লিঙ্কটা নিয়ে শুধুমাত্র হচ্ছে বসাই দিতাম হচ্ছে আমার এইখানটায়। বলতে পারেন যে ভাই উপরে দুইটা নেবেন না কেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটু আগে তো হচ্ছে আপনি প্লে ফেয়ার ডিসপ্লেটা কপি করছেন। সো প্লে ফেয়ার ডিসপ্লেটা যখন কপি করে নিয়ে গেছেন, তখন এই দুইটা লিঙ্ক ছিল। সো এই কারণে হচ্ছে এই দুইটা হচ্ছে লিঙ্ক দিব না। মানে প্লে ফেয়ার ডিসপ্লে যখন নিছি, তখন তো তিনটাই নিয়ে গেছি। উবুন্টুর সময় শুধুমাত্র হচ্ছে এই একটা নেবেন, কারণ এই দুইটা লিঙ্ক হচ্ছে ওই প্লে ফেয়ার ডিসপ্লের সময় যা ছিল এখনও তাই। এই দুইটা নিতে হবে না, জাস্ট এই এতটুকু, এটা নিলেই হবে। ওকে, আমি ফন্ট ফ্যামিলি কানেক্ট করে ফেলছি এখানে আমার প্রজেক্টের জন্য। আমি এইটা আসেন সিডিএন দিয়েই আমরা করবো না, হ্যাঁ। আর ইম্পোর্ট দিয়ে হচ্ছে নিয়ে গেলাম। ইম্পোর্ট করলে হচ্ছে দুইটা লিঙ্ক আসে, দুইটা হচ্ছে নিলেই আমাদের কাজ হয়ে যাইতেছে। আপাতত এইখানে এগুলো হচ্ছে সব অফ থাক। আমার যেহেতু হচ্ছে লিঙ্ক আপ ডান, আমি হচ্ছে এখন একটু পিএইচডি ফাইলটা ওপেন করে আপনাদেরকে এইখানে পিএইচডি ফাইল রিলেটেড কিছু আইডিয়া দিব। ইন কনসোলটা নেই, কেন নেই? কারণ এটা লাগবে না, হ্যাঁ, এটা এর জন্য হচ্ছে নেই। সো এবার আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলে দেখবেন এটা পুরোটা হচ্ছে কি, আমাদের ফটোশপের হচ্ছে উইন্ডো। আমাদের হাতের ডান দিকে হচ্ছে দেখবেন কিছু ছোট ছোট হচ্ছে অপশন থাকে, যেমন লেয়ার, হিস্টোরি, ক্যারেক্টার। এখানে অনেক অপশন থাকতে পারে, বাট অ্যাজ এ ওয়েব ডিজাইনার আমাদের যে অপশনটা হচ্ছে দরকার, সেটা হচ্ছে লেয়ার্স, হিস্টোরি, ক্যারেক্টার। এই তিনটে অপশন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সো লেয়ার, হিস্টোরি, ক্যারেক্টার, এটা আমরা এখানে রাখবো হাতের ডান দিকে। যদি কারো নাও থাকে, তাহলেও হচ্ছে কীভাবে আনবেন সেটা একটু পরে দেখাচ্ছি।
এবার হাতের বাম দিকে যদি তাকান তাহলে দেখবেন হচ্ছে টুলসগুলো, আর এইখান থেকে হচ্ছে আমরা আমাদের সবগুলো টুলস লাগবে না, যে টুলসগুলো লাগবে একটা একটা করে আমরা ওই টুলসের ব্যবহার দেখব। আর আপনি যদি কোনো একটা টুলস এখান থেকে সিলেক্ট করেন, ধরুন আমি একটা টুলসে ক্লিক করলাম, ওই যেই টুলসটাতে ক্লিক করছি ওই টুলস রিলেটেড আরও কিছু অপশন আমার হচ্ছে উপরে টপ বারেও চলে আসে। সো আমার উইন্ডোটা আমি দেখতে পাচ্ছি এবং এখানে হচ্ছে আমার পিএইচডি ফাইলটা ছোটো করে আসছে। আপনি প্রথমে যেটা করবেন, এই যে হচ্ছে আপনার পিএইচডির উইন্ডো, এটা কারো ছোট করেও আসতে পারে, কারো বড় করেও আসতে পারে। যদি কারোর এইভাবে ছোট আসে, এইটা ধরে হচ্ছে ড্র্যাগ করে নিয়ে যে, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখছেন চতুর্দিকে একটা নীল রঙের একটা বর্ডার দেখা যাচ্ছে। যখনই এরকম বর্ডার আসবে বুঝবেন যে না ঠিক মতন হইতেছে, মানে আপনি ড্র্যাগ করে নিয়ে যে এখানে হচ্ছে এই উপরের দিকে ছেড়ে দিবেন। যখন বর্ডারটা আসবে ছেড়ে দিলেই এটা উইন্ডোটা হচ্ছে সেট হয়ে যাবে। কীভাবে সেট হইল, আপনার একটা ট্যাব ওপেন হবে এখানে নতুন করে, এই যে দেখেন এই জায়গায় একটা ট্যাব ওপেন হয়েছে, এই যে এই জায়গায় একটা ট্যাব, হ্যাঁ, এই ট্যাবের ভিতরে আমরা পিএইচডি ফাইলটা দেখতে পাচ্ছি। সো আমরা যদি আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল আর মাউসের স্ক্রল বাটন, আচ্ছা মাউসের স্ক্রলে হবে না, কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল এবং প্লাস সিম্বলটা ক্লিক করি, এটা জুম ইন হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস সিম্বলটা ক্লিক করি, এটা জুম আউট হবে। আবার কিবোর্ড থেকে না, মাউসের স্ক্রল বাটন এটা করবে না, কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল মাইনাস, এটা ক্লিক করলে হচ্ছে জুম ইন জুম আউট হবে। এইখানে একটা টুল দেখবেন হচ্ছে হ্যান্ড টুল, হ্যাঁ, মাউসের কার্সর রাখলে ওরাই আপনাকে হচ্ছে নামগুলো বলে দিবে। এই যে যেমন হচ্ছে মাউসের কার্সর রাখলাম, বললাম হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়েও আপনি চাইলে হচ্ছে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল বাটন যদি হচ্ছে আপনি কী করেন, আপনি হচ্ছে আপ ডাউন করেন। আবার বলতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলেন, তার আগে হ্যান্ড টুল সিলেক্ট করলেন, হ্যান্ড টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে মাউসের হচ্ছে আমাদের স্ক্রল থাকে না, স্ক্রল আপ স্ক্রল ডাউন, স্ক্রল আপ প্রেস করলে এটা একটু ডানে যাবে, স্ক্রল ডাউন ক্লিক করলে এটা একটু হচ্ছে বামে যাবে। আর যদি মনে হয় যে না ভাই এটা তো একটু জুম ইন জুম আউট করা দরকার, তাহলে আরেকটা শর্টকাট হচ্ছে এই যে হ্যান্ড টুলে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার যে বাটনটা আছে, অল্টার, কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে সেম স্ক্রল আপ স্ক্রল ডাউনে ক্লিক করলে এটা জুম ইন জুম আউট হবে। ওকে, ছেড়ে দিলে হাতের টুলটা চলে আসবে। হাতের টুলটা যখন আসবে তখন এটাকে হচ্ছে ড্র্যাগ, এভাবে ড্র্যাগ করে ধরে ধরে মাউসের লেফট বাটনে প্রেস করে ড্র্যাগ করে ধরে ধরে আপনি আপনার মতন করে যে কোনো জায়গায় নিয়ে ওকে স্ক্রিনে ওকে হচ্ছে বসাইতে পারবেন। আমি আপাতত কন্ট্রোল প্লাস ক্লিক করে একটু জুম করলাম, এইটা আমাদের হচ্ছে পিএইচডিটা, এটা নাম হচ্ছে মিনিমো, মানে মিনিম জিরো আর কি, এই যে শেষের যে সিম্বলটা হচ্ছে জিরো। সো প্রথমে কী করবো আমরা ফটোশপে আমাদের হচ্ছে পিএইচডি ফাইলটা ওপেন করার পরে এটাকে আগে এক্সপ্লোর করব। এক্সপ্লোরের পার্টে প্রথমে কী হবে, আপনি আগে হচ্ছে প্রথমে ওকে দেখবেন, দেখে যাবেন খালি কী আছে, আপনি ওর সাথে হচ্ছে আগে পরিচিত হন, খালি হচ্ছে দেখে যান, পুরোটা একবার উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে যান। এটা একটা ব্লগিং টাইপের ওয়েবসাইটের একটা ডিজাইন। আমরা আপাতত এই একটা পেজই হচ্ছে করব। এই একটা পেজ করতে পারলে আপনি 100টা পেজও করতে পারবেন। সো জাস্ট ওই একই জিনিস আর কি। সো এইবার আপনি হচ্ছে দেখার পরে আপনি কী করবেন, দেখার পরে আপনি প্রথম যে কাজটা করবেন, আপনাদের এগুলো মনে আছে নিশ্চয়ই, একটা নোট তো থাকবে, এখানে হচ্ছে টুকটাক নোট হবে, আর এখানে আপনার কাজগুলো আপনি মোটামুটি একটু হচ্ছে শ্রেণীবিন্যাস করে ফেলবেন, আপনি একটু নোট নিতে পারবেন এই জায়গাটা আলাদা করে। সবার প্রথম আমরা কী করব, সেকশন ডিফাইন করব। সেকশন ডিফাইনের পার্টে আমরা দেখব যে এখানে টোটাল কয়টা সেকশন হবে। যেমন এই সম্পূর্ণ পার্টটা কি, এটা আমার হেডার, ওয়েবসাইটে একবারে সম্পূর্ণ উপরের দিকে যে অংশটা থাকে এটা হচ্ছে হেডার। সো আমার এখানে হচ্ছে কী হবে, একটা অংশ হেডার। তারপরে কি এখানে হচ্ছে এটা ব্যানার, জাস্ট একটা ইমেজ, এটা জাস্ট একটা ইমেজ হিসেবে এখানে বসায় দিছে। তারপরে হচ্ছে তৃতীয় আর একটা পার্ট করছে যেখানে হচ্ছে কিছু ডেসক্রিপশন রাখছে। চতুর্থ যে সেকশনটা, এখানে একটা দুইটা তিনটা চারটা ব্লগ, এই সম্পূর্ণ পার্টটা মিলায় একটা সেকশন অ্যাকচুয়ালি। এই সেকশনের ভিতরে ওরা যেটা করছে যে হচ্ছে আপনার 4টা ব্লগ দেখাইছে। আপনি এগুলো শুধু যে হচ্ছে দেখে দেখে যাবেন তা না, সেকশনের নাম্বার ডিফাইন করার পরে আপনি এখানে এসে আপনি এগুলো লেআউট ডিফাইন করবেন। এর পরবর্তী টাস্ক হবে লেআউট, DEFIN, লেআউট ডিফাইন। মানে লেআউট ডিফাইন বলতে বুঝাইতেছি আমরা এখানে যে হচ্ছে সেকশনগুলো দেখলাম, এবার হচ্ছে এই সেকশনগুলো আমরা কীভাবে করবো সেটা একটা হচ্ছে মাথায় আপনি বসাবেন। প্লাস আরেকটা পার্ট, সেটা হচ্ছে আপনি রিউজেবল ব্লক বের করবেন। এই রিউজেবল ব্লক কিন্তু HTML এবং হচ্ছে CSS দুইটার পার্টের ক্ষেত্রেই হবে। যেমন একটা রিউজেবল পার্ট আমি একটু বলে দিই এখানে, এটা দেখেই আপনারা হয়তো বুঝতে পারতেছেন। খেয়াল করে দেখেন তো, এই যে এটা একটা ব্লগ, তাই না, এটা প্রথম ব্লগ। এই ব্লগটা খেয়াল করেন, এটা তৈরি করার পরে এটাই কপি পেস্ট করলে আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ আইটেম হয়ে যাবে। এবং এই সম্পূর্ণ সেকশনটা তৈরি করার পরে এই সেকশনটা যদি কপি পেস্ট করেন তাহলে দেখেন নিচের হচ্ছে আরেকটা সেকশন হচ্ছে হয়ে যাবে। এগুলো হচ্ছে রিউজেবল ব্লকের আইডিয়া। ওকে, আরও আছে, আরও ইন ডেপথে আপনাকে হচ্ছে রিউজেবল ব্লক হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে। সো টোটাল ধরেন হচ্ছে 9টা 10টার মতন সেকশন হবে
এবং হচ্ছে যেখানে যেখানে একই বিষয়গুলো বারবার ব্যবহার হবে সেগুলোকে আমরা রিউজেবল হিসেবে ব্লক হিসেবে আমরা মার্ক করব এবং সেগুলোকে রিউজেবল হিসেবে আমরা তৈরি করব, না হলে কাজ হবে না। শুধু কি এইটাই না, আরও কিন্তু কিছু রুলস ছিল। এসইও ফ্রেন্ডলি কোড করতে হবে। কোড করার সময় হচ্ছে আমরা যে কন্টেন্টগুলো নিব খেয়াল রাখবো সেটা যাতে হচ্ছে স্পিড অপটিমাইজড হয়, মানে খুব দ্রুত যাতে লোড হয়। ক্রস ব্রাউজার সাপোর্ট থাকবে, মানে এমনভাবে কোড করবো HTML CSS ফাইলে বা ফাইল কানেক্ট করবো যেগুলো সব ব্রাউজারে ঠিক মতন কী হবে মানে রান করবে। এবং অবশ্যই হচ্ছে UI UX এর যে রুলসগুলো বললাম, কালার কম্বিনেশন, টাইপোগ্রাফিস বা হচ্ছে আপনার ওই স্পেসিং, কনসিস্টেন্সি, এই বিষয়গুলো হচ্ছে কি থাকবে আমাদের এখানে মার্ক করা থাকবে। ওকে, আরও কিছু রুলস আছে, যেমন হায়ারার্কি, CSS হায়ারার্কি মেনটেন করতে হবে। যেমন আগে কোনটা হয় বলেন তো, WIDTH উইথ আগে নাকি HEIGHT হাইট আগে? আগে উইথ পরে হাইট। সো এরকম আরও কিছু হচ্ছে কি আছে CSS এর, আরও কিছু হচ্ছে কি আছে স্পেসিফিকেশন আছে, মানে আমরা যখন করব সিলেক্টরগুলো ধরে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে হচ্ছে বসাবো, অল্প করে আউটপুট বেশি জেনারেট করার হচ্ছে ট্রাই করব। আরও তো অনেকগুলো রুলস আছে, আপনার গত ক্লাসের ভিডিওতেও হয়তো হচ্ছে দেখছিলাম, ওইখানে বেশ কিছু রুলস স্পেসিফিক করে দিছি। সো আস্তে আস্তে ওগুলো নিয়েও হচ্ছে কাজ করবো ইনশাল্লাহ। সেকশন ডিফাইন, লেআউট ডিফাইন, রিউজেবল ব্লক। সো আজকের ক্লাসে আর ওইভাবে শুরু করতে পারবো না, কারণ সময় নেই। আমরা ইনশাল্লাহ হচ্ছে এই পিএইচডিটা নেক্সট ক্লাসে করবো এটা ইনশাল্লাহ। টুলসের সাথে একটু আসেন, পরিচিত হই। প্রথমে দেখেন এখানে যে টুলসটা আছে, এই টুলসটার নাম হচ্ছে মুভ টুল। এই যে এটা মুভ টুল। অ্যাকচুয়ালি এই মুভ টুলটা দিয়ে আমরা হচ্ছে কোনো একটা কন্টেন্ট সিলেক্ট করবো। সো ধরেন মুভ টুলটা মানে মুভ টুলটাতে ক্লিক করবেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। শুধু মুভ টুলে ক্লিক করলে হবে না, মুভ টুল দিয়ে একটা কন্টেন্ট আমরা সিলেক্ট করবো। কন্টেন্ট সিলেক্ট করার জন্য মুভ টুলে ক্লিক করার পরে খেয়াল রাখবেন উপরে যাতে অটো সিলেক্টেড এই চেক বক্সটা চেক দেওয়া থাকে, আর তার পাশে ড্রপডাউনে যাতে হচ্ছে লেয়ার থাকে, লেয়ার, মুভ টুল, অটো সিলেক্ট, লেয়ার। সো এখন মুভ টুল দিয়ে কী হয়, নর্মালি মুভ টুল দিয়ে কোনো একটা কন্টেন্ট আমরা সিলেক্ট করলে সেটা হচ্ছে একটু হাইলাইট হয়, সেটা সিলেকশন মানে সিলেক্ট করতে পারি আমরা। যেমন ধরেন এই লোগোটা আমি সিলেক্ট করতে যাচ্ছি, লোগোর উপরে ক্লিক করেন, দেখেন লোগোটা হচ্ছে সিলেক্ট হয়েছে। আমি এখান থেকে হচ্ছে ছবিটা সিলেক্ট করবো, ছবির উপরে ক্লিক করলাম, ছবিটা সিলেক্ট হয়েছে। এটা আসলেই পারফেক্টলি সিলেক্ট হয়েছে কিনা সেটা বুঝবেন কীভাবে, সেটা বোঝার জন্য হাতের ডান দিকে চলে যান, দেখেন এখানে লেয়ার্স নামে একটা অপশন আছে, লেয়ার্স। আপনি যেই এলিমেন্টের উপরে ক্লিক করবেন সেটা লেয়ারটা দেখবেন এইভাবে হাইলাইট হয়ে যাবে, এই যে সাইড বারে হাইলাইট হয়ে যাবে। ওকে, সাইড বারে এইভাবে হাইলাইট হয়ে যাবে। যেমন আমি এখান থেকে হচ্ছে দেখেন মেনু বারে ক্লিক করলাম, এই যে মেনুতে ক্লিক করলাম, এই যে দেখেন মেনুটা আর পার্টটা হচ্ছে হাইলাইট হয়ে গেছে। যখন এইভাবে হাইলাইট হয়ে যাবে তার মানে আপনার কন্টেন্ট ঠিক মতন সিলেক্ট হচ্ছে। যদি আপনি এখানে হচ্ছে গ্রুপ ধরেন, লেয়ারের পরিবর্তে যদি গ্রুপ ধরেন, তাহলে কোনো একটা এলিমেন্ট ধরলে সম্পূর্ণ গ্রুপ সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি লোগোর উপরে ক্লিক করছি, বাট এখানে হচ্ছে এই সম্পূর্ণ হেডার গ্রুপটা সিলেক্ট হয়ে গেছে, যে দেখেন হেডার গ্রুপটা। এই হেডার গ্রুপের ড্রপডাউনে ক্লিক করলে এখানে দেখতে পারবো এর ভিতরে হচ্ছে ওরা কি লোগো, মেনু আইটেম আলাদা আলাদা করে রাখছে। বাট খেয়াল রাখবেন এখানে হচ্ছে আমরা গ্রুপ না, আমরা লেয়ার দিলে কী হবে, একটা একটা করে এলিমেন্ট আমরা সিলেক্ট করতে পারবো। সো মুভ টুল, অটো সিলেক্ট থাকবে, লেয়ার থাকবে। আমরা কোনো একটা কন্টেন্টকে সিলেক্ট কেন করবো, কোনো একটা কন্টেন্টকে সিলেক্ট না করতে পারলে, কোনো একটা কন্টেন্টের লেয়ার ঠিক মতন ফাইন্ড আউট না করতে পারলে আমরা সেই কন্টেন্টটাকে এখান থেকে গ্র্যাব করে আমাদের ওয়েবসাইটে আমরা ব্যবহার করতে পারবো না, ওয়েব এলিমেন্ট আকারে ইমপ্লিমেন্ট করতে পারবো না। তার জন্য হচ্ছে এটাকে সিলেকশনটা জরুরি। সিলেকশনটা ঠিক মতন হয়েছে কিনা বুঝবেন কীভাবে, দেখবেন যে এখানে হচ্ছে হাইলাইট হচ্ছে। আবার আরেকটা সিস্টেম আছে ভালো করে বোঝার জন্য, সেটা হচ্ছে এই যে দেখছেন পাশে হচ্ছে চোখের একটা সিম্বল আছে, এই চোখের সিম্বলটার উপরে ক্লিক করে চোখটা যদি আপনি তুলে দেন তাহলে দেখবেন ওই লেখাটা চলে গেছে। যদি ওই লেখাটা চলে যায় তার মানে আপনার সিলেকশনটা ঠিক মতন পারফেক্ট হয়েছে। যেমন ছবির উপরে ক্লিক করলাম, এই যে ছবির লেয়ারটা হাইলাইট হয়েছে লেয়ারের পার্টে, এখন এই চোখের উপরে ক্লিক করলেও চলে গেল, তার মানে ঠিক মতন সিলেকশন হয়েছে। আচ্ছা, এবার আসেন এই লেয়ারের সাথে একটু পরিচয় করাই। অনেক সময় এই যে লেয়ারটা এইটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকে। ধরেন এই যে লেয়ারটা না, ধরেন এই যে আমাদের লেয়ারটা, হ্যাঁ এই লেয়ারটা অনেক সময় যেটা হয় যে ভাইয়া লেয়ারটা খুঁজে পাচ্ছি না। লেয়ারটা খুঁজে পাবেন না কারণ হচ্ছে অনেক সময় এটা আপনার ছোট করে আইকন আকারে হচ্ছে হিডেন থাকে। যেমন দেখেন আমি লেয়ারটাকে টান দিয়ে বাইরে নিয়ে চলে আসি, এইভাবে বাইরেও আপনি রাখতে পারেন, অনেক সময় এইভাবে বাইরে থাকতে পারে। সো এখন যদি হচ্ছে আমি এখানে কলাপসে ক্লিক করি, দেখবেন ছোট্ট একটা আইকন চলে আসে, এইভাবে করে হচ্ছে একটা সিম্বল থাকে, অনেক সময় এইভাবে হচ্ছে এই লেয়ারের সিম্বলটা থাকে। সো আমরা যেহেতু সিম্বল চিনি না, সো এই কারণে হচ্ছে আমরা কন্টেন্টটা ঠিক মতন গ্র্যাব করতে পারি না। সো আপনি যদি আপনার লেয়ার থাকে এইভাবে ছোটো সিম্বল আকারে, আপনি কী করবেন সেটাকে হচ্ছে কলাপস করবেন, মানে বড় করবেন, এবং বড় করে উপরে যে উইন্ডোটা আছে না, এই উইন্ডোতে এনে ড্র্যাগ করে এটা পাশে ছেড়ে দিবেন।
লেয়ারটাকে একটু ড্র্যাগ করে প্রথম দিকে আনবেন। তারপরে যদি এখানে লেয়ার না পান, ভাই আমার লেয়ার নাই, এখানে লেয়ার নাই, তাহলে কি করব? এখানে দেখেন উপরে উইন্ডো একটা অপশন আছে, উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে দেখবেন হচ্ছে লেয়ার্স নামে একটা অপশন আছে, এই লেয়ারে ক্লিক করবেন। যদি এই লেয়ারে ক্লিক করেন, লেয়ার যদি নাও থেকে থাকে তাহলে লেয়ার চলে আসবে। শুধু যে লেয়ার এখানে রাখবো আমরা তা না, আরেকটা অপশন ইম্পর্টেন্ট, এটা মাস্ট আমাদের লাগবে, সেটা হচ্ছে হিস্টোরি। হিস্টোরিটার আইকনটাও একটু আপনাদেরকে কলাপস করে দেখায় দিই। এটা হচ্ছে হিস্টোরির সিম্বল। সো এগুলো আমরা হচ্ছে কলাপস করে এইভাবে হচ্ছে মানে এক্সপান্ড করে হচ্ছে আমরা বাহিরে রাখবো। হিস্টোরিটাতে কী হবে, আপনি এখানে যা কাজ করবেন সব কিছু হচ্ছে কী হবে, এই হিস্টোরিতে জমা হবে। ধরেন আপনি এখানে ইমেজে ক্লিক করে ভুলে ইমেজটা আপনি নষ্ট করে ফেলছেন, কোনো কারণ মানে এই যে নষ্ট করছেন আপনি হচ্ছে এটা সেট করতে পারতেছেন না, এটা ঠিক মতো না সেট করতে পারতেছেন না। হিস্টোরিতে না সব কিছু জমা হইতে থাকে, একবারে সবার উপরে যে অপশনটা, এই যে উপরে এখানে পিএইচডি, এটার উপরে ক্লিক করেন, একবারে ঠিক হচ্ছে প্রথম অবস্থায়। এটা লোড নিতে একটু সময় নিতেছে আমার এখানে, মানে একসাথে হচ্ছে ফটোশপ, একসাথে হচ্ছে আপনার সব কিছু রান করছি, তো একটু মাঝে মাঝে হচ্ছে লোড নিতে সমস্যা হয়। এই যে এইখানে ক্লিক করেন আপনি, একবারে উপরে এসে এই যে ক্লিক করলেন না, দেখবেন হচ্ছে একবারে প্রথম অবস্থা যা ছিল হিস্টোরি পুরোটা আগের মতন করে হচ্ছে রিসেট করে দিবে আপনাকে। সো এখান থেকে আমাদের মুভ টুল কাজে লাগবে। মুভ টুলের পরে আরেকটা টুল হচ্ছে কাজে লাগবে, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল। হ্যাঁ, এই রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে গ্রাফিক ডিজাইনাররা নর্মালি শেপ নেয়, বাট এই রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে আমরা একটা কাজ করবো। সেটা কি? সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন, আমরা এইভাবে করে হচ্ছে বক্স আঁকবো। এই যে কীভাবে বক্স আঁকবেন, ধরেন এই লাইফস্টাইল আর ফটোগ্রাফির মাঝখানে কতটুকু স্পেস আছে সেটা দেখতে যাচ্ছি। আমি লাইফস্টাইল থেকে ড্র্যাগ করে, মানে মাউসের কার্সর লেফট বাটন ওইখানে প্রেস করে ধরে এখানে ড্র্যাগ করে ফটোগ্রাফি পর্যন্ত আনছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করবেন তো, ইয়াস নো দিয়ে। এখানে ডব্লিউ দিয়ে 120 পিক্সেল এবং হাইট দিয়ে, ডব্লিউ মানে উইথ 120 পিক্সেল, হাইট দিয়ে হচ্ছে 22 পিক্সেল দেখাচ্ছে। এখন এইখানে আবার একটা বিষয় বলি, আপনাদের এইখানে না আমার হচ্ছে এখানে এই ভ্যালুটা পিক্সেলে সেট করা, বাট আপনাদের বাই ডিফল্ট এটা পিক্সেলে সেট করা থাকবে না, আপনাদের এটা পিক্সেলে আনতে হবে। পিক্সেলে আনার জন্য কি করবেন, যখন এই যে পিএইচডি ফাইলটা ওপেন করলেন, কন্ট্রোল আর প্রেস করবেন, কন্ট্রোল আর। পিএইচডি ফাইলটা ওপেন করার পরে কন্ট্রোল আর প্রেস করলে খেয়াল করে দেখেন একটা রুলার চলে আসে, এই যে উপরে ডানে একটা মানে বায়ে একটা রুলার চলে আসে। এই যে রুলারটা, এই রুলারটা হচ্ছে খুব কাজের। কি কাজের? এই রুলারটা দিয়ে আপনি একটু স্ক্রল করে রুলারটার নিচের দিক দিয়ে আপনার হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্টটা একটু নিয়ে যাবেন। নিয়ে গেলে আপনি দেখতে পারবেন 0 থেকে আপনার হচ্ছে 1200 পর্যন্ত আপনাকে দেখাচ্ছে। মানে এই যে আর্টবোর্ডটা, এটা একটা আর্টবোর্ড আর কি, এই আর্টবোর্ডটা 0 থেকে শুরু হয়ে 1200-তে এসে শেষ। সো এই জিনিসটা দেখলে কী লাভ হবে, আপনি বুঝতে পারবেন আপনার গ্রাফিক ডিজাইনার কোন স্ক্রিনের কথা চিন্তা করে হচ্ছে এই লেআউটটা তৈরি করছে। সো আমাদের গ্রাফিক ডিজাইনার 1200 পিক্সেলের একটা স্ক্রিনের কথা চিন্তা করে কিন্তু হচ্ছে এই লেআউটটা সে তৈরি করছে। আপাতত এটা মাথায় রাখেন, আর কিছু মাথায় রাখেন না। দ্বিতীয় পার্ট, যে ভাই আমাদের ভ্যালুগুলো পিক্সেলে কীভাবে সেট করবো, এই রুলারের উপরে এই যে স্কেলের উপরে এসে ডবল ক্লিক করবেন। স্কেলের উপরে এসে যখন আপনি ডবল ক্লিক করবেন তখন দেখবেন প্রেফারেন্স একটা অপশন ওপেন হবে এবং এখানে ইউনিট অ্যান্ড রুলার্স একটা অপশন ওপেন হবে। এই ইউনিট অ্যান্ড রুলার্সের ভেতরে দেখেন রুলার্স আর টাইপ, এই দুটো হচ্ছে পিক্সেল সেট করে দেবেন। পিক্সেল দিয়ে আপনি ওকেতে প্রেস করবেন, বাস। এবার যদি হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে আপনি এইভাবে ড্র্যাগ করেন, কোনো একটা দাগ দেন, সেটা হচ্ছে আপনাকে পিক্সেল দিয়ে দেখাবে ওরা। সো এই রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে আমাদের কী লাভ হবে, আমরা এই যে একটা আইটেম থেকে আরেকটা আইটেমের দূরত্ব বা কতটুকু গ্যাপ আছে সেটা পরিমাপ করব, এবং পরিমাপ করে কী হবে জানেন, আমাদের ডিজাইনটা হবে হচ্ছে পিক্সেল পারফেক্ট ডিজাইন। আমরা যখন ডিজাইন করব, পিক্সেল পারফেক্ট ডিজাইন বলা হয় এটাকে। আগে যখন হচ্ছে ইমেজ টু এস্টিমেল করছেন, ওইখানে অনুমান করে অনেক কাজ করতে হয়েছে, বাট এখন যেটা করবেন একবারে মাপ নিয়ে নিয়ে হচ্ছে কাজ করবেন। তবে পিক্সেল পারফেক্ট ডিজাইনে কাজ করতে গেলেও না মাঝে মাঝে কিছু কিছু সময় কিছু কিছু বিষয় একটু 19-20 হচ্ছে হইতে পারে। সো ওই 19-20 করাটার মতন হচ্ছে এখতিয়ার আপনার কাছে আছে, বা ক্ষেত্র বিশেষে হচ্ছে কি কোনো একটা ডিজাইন যদি বাজে হয় সেটাকে সুন্দর করার এখতিয়ারও আপনার আছে। বাট এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আবার ক্লায়েন্টের সাথে তর্কে যাবেন না। ক্লায়েন্ট আবার হচ্ছে যদি বলে যে আপনার যে ডিজাইনটা করছেন সেটা ভালো হয় নাই, ক্লায়েন্ট আগেরটা চাচ্ছে, তাহলে তাকে সেটাই করে দেবেন। সো দেখেন এখানে যে হচ্ছে আমরা এই যে এক একটা দাগ দিলাম না, প্রত্যেকটা দাগের এগেনস্টে এখানে একটা হিস্টোরি তৈরি হলো। সবার উপরে পার্টটাতে ক্লিক করলাম, একবারে প্রথম দিকে যেমন রিসেট ছিল সেমন রিসেট। সো যখন হচ্ছে মুভ টুল দিয়ে কাজ করবেন তখন হচ্ছে এখানে লেয়ার অপশনটা ওপেন রাখেন। আর যখন অনেক কাজ করতে করতে হচ্ছে না কিছু একটা নষ্ট হয়ে গেছে, হিস্টোরি থেকে একবার আগের অবস্থানে প্রথমে ক্লিক করলে একবারে এটা রিসেট হয়ে যাবে। সো এখানে গেল হচ্ছে আমাদের মুভ টুল, তারপরে গেল রেক্টেঙ্গেল মার্কিউ টুল। এরপরে আমাদের আরেকটা টুল হচ্ছে কাজে লাগবে, যেটা হচ্ছে ক্রপ টুল। টুলের নামটা একটু শুনে নেন, ক্রপ টুল। এই ক্রপ টুল দিয়ে আমরা কোনো একটা কন্টেন্টকে আমরা চাইলে হচ্ছে ক্রপ করে নিতে পারি, যেভাবে হচ্ছে ওই যে স্নাইপিং টুল দিয়ে ক্রপ করি, এইভাবেও চাইলে হচ্ছে আমরা এখান থেকে ক্রপ করতে পারি। এটার ব্যবহার আমি আরও একটু পরে দেখাবো। ক্রপ টুলের পরে এখানে হচ্ছে আমাদের এরপরে যেটা সবচেয়ে কাজে লাগবে সেটা হচ্ছে এই যে টি দিয়ে হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। এটা খুব কাজে লাগবে। এই টুলটার কাজটা কি,
এই টি এর উপরে ক্লিক করে আপনি যদি হচ্ছে কোনো একটা কন্টেন্টের উপরে হচ্ছে ক্লিক করে বসেন, ওই কন্টেন্টটা যদি টেক্সট টাইপের কন্টেন্ট হয় আপনাকে একটা ফিডব্যাক মেসেজ দিবে। মেসেজে আপনাকে বলে দিবে এইখানে কোন ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে এবং সেই ফন্ট ফ্যামিলির ওয়েটটা কত। এখানে ইন কনসোলটা ফন্ট এবং তার রেগুলার ভ্যারিয়েন্ট হচ্ছে ব্যবহার করা হয়েছে। কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস করবেন, তাহলে হচ্ছে ওই মেসেজটা হচ্ছে আবার অফ হয়ে যাবে। যেমন এই লাইফ স্টাইলের উপরে যদি ক্লিক করেন, দেখেন বলতেছে প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার বলতেছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে এখান থেকে ক্যান্সেল অথবা কিবোর্ড থেকে স্কেপ বাটনে প্রেস করলে এটা চলে যাবে। আর শুধু যে চলে যাবে তা না, আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে যেই কন্টেন্টের উপরে আপনি ক্লিক করছেন তার ডিটেলস আপনি হচ্ছে আবার উপরে টপ বারে পড়তে পারবেন, যেমন প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 14 পিক্সেল ইত্যাদি ইত্যাদি আরও কিছু ভ্যারিয়েন্ট আমাদের বলতেছে। সো হ্যান্ড টুল অলরেডি দেখছেন আপনারা। আরেকটা হচ্ছে আমাদের এখানে আরেকটা টুল আছে হচ্ছে কালার পিকার। এই যে এইটা হচ্ছে আই ড্রপার, যেটা এটা হচ্ছে কালার, এটা দিয়ে আমরা কালার পিক করি। এই টুলটা দিয়ে আপনি হচ্ছে ধরেন এই কালো রঙটা হচ্ছে আমি নিব, কালো রঙের উপরে ক্লিক করলে এই কোনায় দেখেন এই রঙটা চলে আসে। এই রঙের উপরে ক্লিক করলে এখানে আপনাকে হচ্ছে এইটার হেক্সাডেসিমাল কালার কোড, HSB বা হচ্ছে RGB কালার কোড এগুলো হচ্ছে আপনাকে দিয়ে দিবে। ওকে, সো এই টুলগুলো উপরে টপ বারে আরও কিছু অপশন এবং হচ্ছে লেয়ার আর হিস্টোরি মিলেই আমাদের হচ্ছে কাজগুলো হবে। সো লেয়ার হিস্টোরিটা কই থেকে আনবেন, যদি কারো হিস্টোরি না থাকে অ্যাজ ইউজুয়াল উইন্ডোতে যে এই যে দেখেন হিস্টোরি, উইন্ডো থেকে হিস্টোরি, উইন্ডো থেকে হচ্ছে কি লেয়ার্স নিয়ে আসবেন। সো আমি ফটোশপটা দিয়ে দিচ্ছি, আপনারা এটাই ইনস্টল করে নেন আগে, হ্যাঁ। আর হচ্ছে আগের ক্লাসের পড়াগুলো কমপ্লিট করেন।